নির্দেশ মানেনি এয়ার ইন্ডিয়া, গাফিলতিতেই দুর্ঘটনা। দেখুন বিস্তারিত। 12 জুন 2025 আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ান শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার বিমান AI-171, কিন্তু উড়ান শুরুর মিনিট খানেকের মধ্যেই আগুনের গোলা হয়ে ভেঙে পড়ল বিমানটি। নিমেষের মধ্যেই মারা গেলেন বিমানের 242 জন যাত্রী ও কর্মীদের মধ্যে 241 জনই। মারা গেলেন আরও অনেক সাধারণ মানুষ। কিন্তু কেন ভেঙে পড়েছিল বিমানটি? কি কারণে এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল এতগুলো প্রাণ? সেই তদন্তে নামে দেশের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা সংক্ষেপে AAIB। 15 পাতার প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছে, ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায় বিমানের 2টি ইঞ্জিন। তদন্তকারী সংস্থার ভাষায় বলতে গেলে বলা যায়, ইঞ্জিনগুলির ফুয়েলের বন্ধ সুইচই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের, এমনটাই অনুমান তদন্তকারী সংস্থার। কিন্তু প্রশ্ন হলো, ফুয়েল সুইচ অফ হলো কিভাবে? তাহলে কি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করেনি টাটা গোষ্ঠী? AAIB তাদের রিপোর্টে জানিয়েছে, ফুয়েল সুইচ লক সংক্রান্ত 2018 সালের প্রকাশিত আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের স্পেশাল বুলেটিন মেনে চলেনি এয়ার ইন্ডিয়া। তাদের কাছে এটা শুধুই গাইডলাইন বলে মনে হয়েছিল। দুর্ঘটনার সময় প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ডানা বা বিমানের ফ্ল্যাপের পজিশনের ত্রুটির জন্যই এই ঘটনা ঘটেছে, কিন্তু AAIB জানিয়েছে ফ্ল্যাপের পজিশন ঠিক ছিল, কিন্তু যে ফুয়েল কন্ট্রোল সুইচের জন্য এত বড় দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে, সেই সমগ্র প্যানেলটি দীর্ঘদিন পরিবর্তন করা হয়নি, যে কারণে নিমেষে শেষ হয়ে গেল এতগুলো প্রাণ।